তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। প্রতিদিন সকালে আমার সর্বপ্রথম কী কাজ দেখেন তো এখানে থাকে তো আমার ভাই ঘুমায় রাতের বেলা, আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছি। তো প্রতিদিন সকালে উঠে আগে আমার ভাইকে নুসরাত মামুনের ঘরে রেখে আসতে হয়। তো অসুস্থ রোগী বাসায় থাকলে তো জানেনই কত কাজ। তো আগে সেই আমার ভাইয়ের সেবা যত্ন করতে হয়, তাকে হাত মুখ ধোয়াই দিতে হয়, তার সকালের বাসি কাজকর্ম করায় তাকে নুসরাত বাবুর রুমে রেখে আসছি। তো এখনও তার পায়ের নিচে বালিশ কাঁথা যেগুলো দেয় সেগুলো এখনও দিয়ে আসিনি। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও। তো সারাদিন যা কাজ করি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি। তো সারাদিন বলতে 20 থেকে 25 মিনিটের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। আর সারাদিন আপনাদের সুইটি আপু এতটাই ব্যস্ত থাকে যে একটু রেস্ট নেওয়ারও সময় থাকে না। তো সারাদিন আমি কাজই করি। তো অনেক আপুরাই বলেন আপু আপনি অনেক কাজ করেন। তো আমার কাজের ভিতরে থাকতে ভালো লাগে আপুরা। তো আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে। তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে, আমিও এগিয়ে যেতে পারবো। তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো, সবাই ইনশাল্লাহ একদিন একসঙ্গে এগিয়ে যাব। তো সকাল থেকে ভিডিও শুরু করলাম। সবাইকে শুভ সকাল, সবার সারাদিন যেন ভালো কাটে, দোয়া রইল। আর এই যে দেখেন এতগুলা বালিশ কাঁথা। তো কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আমার ভাইকে ঠান্ডা লাগছে, তো সেজন্য এই যে কম্বলটা উঠতে দিছি। কম্বলটা এখন ভাঁজ করে নেব। দেখো বাবু, কম্বলটা চিপার মধ্যে ভাঁজ করা যাচ্ছে না, তো অনেকটা এখানে চিপা আটো জায়গা। তো যেহেতু এটা আমার শখের রান্নাঘর ছিল, এখানেই আমার ভাইকেও একটা ঘর বানাই দিছি, তো শুধু রাতের বেলা শোয়ার জন্য। আর দিনের বেলা এখানে অনেকই গরম, তো সেই জন্য আমার ভাই নুসরাত মামুনির ঘরে যায় শুয়ে আছে। তো এখন এই যে 2টা বালিশ 2টা কাঁথা কম্বল আছে, তো এগুলা আমার ভাইয়ের পায়ের নিচে দিতে হয়। অসুস্থ রুগী, পা না থাকলে যা সমস্যা হয়, যার পা ভেঙে গেছে তাই বোঝে। আমারও ভেঙে গেছিলো, আমিও বুঝি কতটা কষ্ট। তো এগুলা এখন বালিশ কাঁথা। তো সকালে আজকে খাবারের মতো কিচ্ছু নাই খাওয়ার মতো। তো রাতের বেলার বাসি ভাত ছিল। গতকালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, যেহেতু আমার বাবা রাতে খাবার খেতে আসতে পারেনি আমাদের বাসায়, তো বাসায় ছিল, তো সেই ভাতটাই আছে। তো ভাবলাম যে আমার ভাইকে আর নুসরাত মামুনিকে তেলানি বানাই দিই। দেখো বাবু, তো কাঁচা মরিচ ছিল না, শুকনা মরিচ দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে তেলানি করতেছি। তো এটা এখন নুসরাত মামুনিকে আর নুসরাত মামুনি তার মামাকে খেতে দিব। আর একটা ডিম ছিল বাসায়, সেই ডিমটাই ভাজি করছি, ডিমও নাই বাসায়। তো এটা সেও আমার হাঁসের ডিম, বুঝছো বাবু। তো হাঁসের ডিম দোকান থেকে কিনে আনছিলাম, তো 80 টাকা হালি, তার ভিতরে 3টা ডিম নষ্ট। তাহলে ভাবেন, তো দোকানে যদি ফেরত দিতে যায় তারাও বলবে যে আমরাও তো কিনে আনছি। তো আর যাই নাই, নষ্ট, ভাগ্য খারাপ, সেজন্য আমাদের ডিমগুলো নষ্ট। একটা ডিম ভালো ছিল, তো সেটাই ভাজলাম। আর এখন তো আমার ভাই সারা রাত ধরে ঘুম হয় না, অসুস্থ রুগী, সেজন্য সকালে উঠেই ক্ষুধা লাগে। সব কাজকর্ম ফেলে রেখে আগে ভাইয়ের জন্য খাবারই রেডি করলাম। তো বলতেছে আমার ডিম দিতে হবে না, শুধু তেলানি ভাত দাও, ভাত দিয়ে ভাজিয়ে পড়ে যাচ্ছে। এই ডিমটা অর্ধেক ভেঙে আমার ভাইকে দিব, আর এই যে অর্ধেক নুসরাত মামুনের জন্য রেখে দেবো। এর ভিতরে রাখি, মা তুমি তো পরে খাবা। নুসরাত ঘুম থেকে উঠে খেতে চায় না। তো আমার মামা অনেকক্ষণ উঠছে, অনেকটা সকালে, তো এগুলো ধুয়ে দিতে হবে। আর এখন এই ভাতটা এখানেই থাক, তুমি ক্যামেরা অফ করে নিয়ে যাই দিয়ে আসো, আর এই পাশে দেখাও। আর আমি যাই মোটরের থেকে এই যে বালতিতে পানি নাই, পানি আনি, তুমি ভাতটা দিয়ে আসো তোমার মা। রাতের বেলা অনেকটা বৃষ্টি হয়েছিল, তো এখানে যে বৃষ্টির পানি পড়ে জমা হয়েছে, দেখছো কতগুলো, দেখো এক পাতিল বৃষ্টির পানি জমা হয়ে গেছে। তো পাতিলটা দিয়ে রাখছি, অনেক কষ্ট করে আমরা এই বাসায় থাকি, নিচ থেকে পানি ওঠে, উপর থেকে পানি পড়ে। তো এই যে, আর এই পাশে দেখো, সরে আসো মা, সামনের দিকে আসো।
ওই দিক দিয়ে আসো, ওই দিক দিয়ে ছোটো, সেজন্য নুসরাতকে ক্যামেরা নিয়ে ফিরে আসতে বললাম। এই যে এখানে হাঁড়ি পাতিল রাখছি সকালের বাসি থালা বাসন, এগুলো ধুয়ে নিব। আর এই বৃষ্টির পানিগুলো পড়ছিল, এই পানিগুলো এখন ফেলে দিয়ে পাতিলটা ধুয়ে নিব। তো অনেকই কষ্ট হয়। তো অনেকবার আপনারা সবাই বলেন আপু আপনাদের এটা নিজের বাসা, কোথায় থাকেন? এটা আমাদের নিজের বাসা না পুরা, আবারও বলে দিচ্ছি, এটা আমি সরকারি কোয়ার্টারে ভাড়া থাকি আমরা, তো ভাড়া বাসা। তো দেখেন রাতের বেলা থালা বাসন সব কিছু একটা পানি সব এখানে রেখে দিছি, অনেক জোরে শব্দ হচ্ছে। এখন এই হাঁড়ি পাতিলগুলি সব ধুয়ে ভেজে নিব। তো দেখেন এখানে ভাত আছে ছাগলের জন্য, ছাগলের পাত্রটা এনে রেখে দিতে হবে। যে সামান্য কিছু অল্প ভাত আছে, এই ভাতটা আমাদের বাসায় ছাগল আছে, তো ছাগলকেই দেওয়া হবে মারের সঙ্গে। আর এখন আর যে দেখেন নুসরাত রাতে ভাত খাইছে, রাতেও ভাত ছেড়ে রাখছে। নুসরাত কোনো সময়ের জন্য প্লেটটা পরিষ্কার করে ভাত খেতে পারে না, তো প্লেট পরিষ্কার করে খাওয়া সুন্নত, জানো তুমি তো খাও না। তো এখন এগুলা আমি ভিমো নাই, শেষ হয়ে গেছে, অল্প একটু আছে, তোমার বাবাকে আনতে বলতে হবে। এখন যেগুলা রাইস কুকারের ঢাকনা, কড়াইয়ের ঢাকনা সব কিছুই মেজে নিব এখন। তো মেজে ধুয়ে নিয়ে তুমি ক্যামেরাটা অফ করো। তো এখন পাখিকে খাবার দিতে আসছি। খাবার তো আছেই বাবু। একটা পাখি কতদিন ধরে একা হয়ে আছে, দেখেন উড়ে বেড়াচ্ছে কত। পানিটা চেঞ্জ করে দাও, পানি চেঞ্জ করা যাবে না, পানি আছে, এগুলা পানি হবে। তো নুসরাতের শুধু পানি চেঞ্জ করার চিন্তা। আর এর পাশে দেখাও ছাগলের ঘরটা, তো সকাল থেকেই অপরিষ্কার হয়েই আছে। তো ছাগলের বাচ্চাগুলো হয়েছে যে, সেজন্য এখানে রাখি, ছাগলের ঘরে রাখি না। তো এগুলাই সাইড করে রাখলাম। আছে কই যেন লুকায় আছে, ছোট বাচ্চা না, লুকায় থাকবে। তো দেখেন কত নোংরা হয়ে আছে। তো এখন এটাই ঝাড়ু দিয়ে নেবো। তো সকালে সমস্ত বাসি কাজ আগে এগুলাই, গরু ছাগল হাঁস মুরগি এরা তো অবলা যাক, কিছু বলতে পারে না, ওর যাক। তো এটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেবো নেওয়ার শেষে। তারপরে ছাগলকে খাবার আছে, ঘাস তোমার বাবা আনছে, তো আপনাদের ভাইয়া ঘাস কিনে রাখে, তো সেই ঘাসগুলো কেটে দিব। আর কতটা নোংরা দেখাও, এত নোংরা হয়ে আছে। সারা রাত ধরে একটা ছাগল টয়লেট করছে, তারপর ছোট বাচ্চাগুলো খোসামতা করছে। কই যে গেছে, নেহা কি নাম রাখছে জানো? সুন্দরী আর লালু। তো আমাদের বের করব। তো তুমি এই পাশে আসো, ক্যামেরা নিয়ে এদিকে যাও, নোংরা আছে। তো আমি অফ ক্যামেরা এটা ঝাড়ু দিয়ে নিই। তো নুসরাত মামুনি বলতিছে যে আম্মু আমি ছাগলকে খেতে দেই। তো দেখেন অফ ক্যামেরায় এই যে ছাগলের ঘাস কেটে নিছি, তো বটি দিয়ে। আর ওই যে গামলাটা দেখেন, রাতের বেলা বৃষ্টির পানি গামলার মধ্যে জমা হয়ে আছে। তো সকালে আবারও অনেকটা রোদ উঠছে। তো ভাদর মাসের সময় থাকে বৃষ্টি হবে, থাকে রোদ উঠবে। কোনো এলাকায় বৃষ্টি হবে, কোনো এলাকায় হবে না। তো কাপড় চোপড়গুলো বাইরে মেলায় দিছি, যেহেতু রোদ উঠছে একটু। তো এখন নাও নুসরাত, নাও ডালিটা নাও, নিয়ে খাবার দাও। তো নুসরাতের খুব শখ ছাগল, পশু পাখি, তাদেরকে খেতে দেওয়া বা দেখাশোনা করা। এই যে দেখেন আম্মু বাচ্চাগুলা কই, খোঁজো তো। দেখেন অফ ক্যামেরায় সুন্দর করে পরিষ্কার করে নিছে। হ্যাঁ রে মা। আর ছোটটা দেখেন এত চিল্লাচিল্লি করতেছে। তো দেখি খুঁজি, দাঁড়াও, ছোট জিনিস তো কোথায়, ওরা কাপটি হানে লুকায়ে থাকে। আর এই যে ঘাস খেতে দিচ্ছে নুসরাত মামুনি মুরগির ঘরের ভিতরে, দরজা তো লাগাই আছে। দেখেন নুসরাতের মাথায় বুদ্ধি কি, মুরগির দরজা খুলে দেখতেছে। তো দাঁড়াও খুঁজি। অনেকটাক্ষণ খোঁজাখুঁজি করার পর দেখেন বরকির বাচ্চা এসে লুকায় আছে মুরগির ঘরার পিছনে। তো কত আবর জঙ্গল এখানে আছে, দেখেন জিনিসপত্র। তো নুসরাত নিতে পারবে না, আমি বের করে দেই নুসরাতকে। তো এই যে দেখেন নুসরাত মামুনি একটাকে কোলে নিছে, ওটার নাম কি জানো? না, হ্যাঁ ওর নাম রাখছে নেহা সুন্দরী। এই যে লালু, এই যে লালটা হয়েছে ছেলে, আর এই সাদাটা কোলে আছে নুসরাতের। তো এটা মেয়ে, সাদা কালো মায়ের মতো হয়েছে। দাও মায়ের কাছে ছেড়ে দাও, সব সময় এরা ধরে রাখে। দাও ছাড়ে দাও, মায়ের কাছে দাও। হ্যাঁ দেখছো মায়ের কাছে গেছে খাবার খেতে। দেখো মনে হচ্ছে যে ওরা খাবার খাওয়া শিখবে। এই যে এই যে এই যে খাবার খেতে শিখতেছে।
তো দেখো কি করতেছে। তো আমার শূন্য শূন্য গোয়ালটা ভরে গেছে, তাই না বাবু আমাদের? তো এখন ছাগলগুলা খাক, চলো আমরা যাই বাবু, কাজ করি চলো। এখন আমার ভাই রেডি হচ্ছে, আইসে মেডিকেলে যাওয়ার জন্য। আর নেহা অনেকক্ষণ ধরে লাগছে আমিও যাব। এই যে আপনার ভাইয়া হাত দেখাচ্ছে, ওকে নিয়ে যাবে না, তাই পিটন দিবে তোমাক। আর এই পাশে আমার আব্বা এসে বসে আছে যে যাবে মেডিকেলে। তো আজকে মেডিকেলে গেলে যে কি বলবে, 28 দিন হচ্ছে আজকে দিয়ে। এই যাওয়া যাবে না, ওই যে ডক্টর মারবে, লাঠি দাও মামাকে, লাঠি দাও দাও, ওই দিবে, দাও 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 করে। তোর মামার হাতা বাবু খালি শুধু ডাকে নেহা নেহা, আসে বলবে বলো বলো মামা। এই যে দেখছেন নেহা এত কাজ করার মামার, এই যে ওর মামা ধরে ধরে বের হয়। আব্বা ধরো ধরো, এই যে আমার আব্বা বের করে নিয়ে আসছে। নেহা হেল্প করে, মামা আমার হাত ধরো, মামা আমার হাত ধরো, আমিও যাবো। ভাই কই রে ফিরোজ ভাই? তো ফিরোজ ভাই মামার দোকানের সামনে গেছে। কে? এই যে আসছে এখন, যে আল্লাহ ভরসা কি করবে, যাও মেডিকেলে গেলেই। এই যে নেহা অটোতে এসে বসে আছে, ওই যাবে। এই সাইকেল সারাও, যেহেতু কাদা আছে, হয় একটু ভালো করে সরে নে গাড়ি, ওখানেই হবে নাও। তো আজকে দেখো যায় এক্স রে করা লাগবে নাকি নসুর আব্বু? আগে ডাক্তার দেখাবা না? নেহা দেখেন খালি ঝামেলা করিচ্ছে। ও সিটের উপরে দেয় না পা, না নিচে দেয়। লাঠি লা লাগবে, লাঠি লা লাগবে, লা লাগে না থুয়ে যায়। দেখেন নেহা কি কান দিচ্ছে যাওয়ার জন্য। আসবে এখনই আসবে, খাওয়ার জিনিস নিয়ে আসবে। হয় এই যে দেখ, যাও আগে ডক্টর দেখে এক্স রে করে না কি করে, আল্লাহ ভরসা, খুলে দেয় খুলে নিয়ে আসো, জানি না কি করবে। এই যে নেহা কি কান্নাকাটি করতেছে যাওয়ার জন্য, যাওয়া হবে না বুড়ি। কত কষ্ট করে নেহার কান্না থামানো হয়েছে। পিয়াল আইস ললি দিছে, আইস ললি দিয়ে কান্না থামাইছে। আর আপনাদের ভাইয়া তো বলেই গেল, নেহা স্কুলে যাওনি কেন? স্কুলে যাই প্রতিদিন ওই। তা আজকে গেল, কি যে বলবে, মেডিকেলে নিয়ে গেল। আমার ভাই তো খালি খোলার জন্য ব্যস্ত, খালি খোলার জন্য ব্যস্ত। 28 দিন হচ্ছে, দেখেন 28 দিন, কত কষ্ট একটা মানুষের, পা ভাঙে পড়ে থাকা। ওই যে অনেক দূরে অটোটা চলে গেছে, এই যে বড় ভাই উঠতেছে ওখানে, তো একটু জুম করেই দেখালাম। এই যে দেখেন লাঠি ঠ্যাঙ্গা ফেলাই দিয়ে গেছে। এই যে একটা জুতা পরে আসছিল, তো আমার ভাই চলে গেল। তো মেডিকেলে আমার ভাই গেল, আপনারা দোয়া করবেন যেন নিজের পায়ে হেঁটে বাসায় আসতে পারে। জানি না ডক্টর কি বলবে, তবু আমি দোয়া করতেছি যেন পাটা খুলে দেয়, নিজের পায়ে যেন হেঁটে বাসায় আসতে পারে। তো ভাইয়া আসলে আবারও কি হয় আপনাদেরকে জানাবো। তো তোমরা সবাই মিলে খেলাধুলা করো, আমি কাজকর্ম করে নিই। এই যে নেহা বাবু পিয়াল খাটের উপরে উঠে খেলতেছে। তো অনেকটাই বেলা হয়েছে, 10টা সাড়ে 10টার মতো বাজে। তো এখন মা আমি আর নুসরাত মিলে ভাত খেয়ে নিব। এই যে ভাজা ভাত, গরম গরম খেতেই মজা লাগে, কিন্তু নুসরাত তো সকালে খেতে চায় না, আমিও খেতে চাইনি। তো একসঙ্গে এখন সব বাসি কাজকর্ম শেষ হয়েছে। তো ফ্রিজ থেকে একটা ঠান্ডা পানির বোতল আনছি, খুব প্রচণ্ড পানি পিপাসা পাইছে। তো এই যে নুসরাত নাও, তোমার ডিম দিয়ে দিছি, খাও, খাই দাও, আমাকে ক্যামেরা দাও বেশি। তো নুসরাত মামুনি হাত ধুতে গেছে, হাতটা পরিষ্কার করে আসতেছে। আর এ পাশে দেখেন এই যে শুটকি রান্না করছিলাম, শুটকির তরকারি আর একটু কালাই ভর্তা আছে। তো বাসি তরকারি আমার খেতে অনেকই ভালো লাগে। তো না আমাকে দিতে হবে না, নাও তুমি খাও। আমি খাবো না বাবা, খাবো না, নাও। আমার মেয়ে শুধু আমাকে দিয়ে, যে দেখেন দিছেই, তো না দিয়ে খাবেই না। আর নুসরাত আর নেহা মামুনি সব সময় ভাগাভাগি করে খেতে পছন্দ করে। তো নেহা বোঝে না, কি বলে বাবু, দুজন খায়। আর এমনি কেড়ে নিলে কাদাকাটি করে। ওকে যদি বলা হয় যে দুজন ভাগাভাগি করে খায়, তাহলেই খাবে। তো এখন নুসরাত আর আমি মিলে খাবারটা খেয়ে নেই। তো আপনাদের ভাইয়া তো ডিউটিতে চলে গেছিলো, আবারও এসে আমার ভাইকে নিয়ে মেডিকেলে গেল।
আল্লাহর কাছে সবাই দোয়া করি যেন আমার ভাইয়ের ভালোই কোনো সংবাদ আসে। তো আচ্ছা, এখন আমরা মা মেয়ে মিলে খাবারটা খেয়ে নিই। আর এই পাশে দেখেন, রাতের বেলা আপনাদের ভাইয়া পাট শাক আনছিল। পাট শাক আনে আপনাদের ভাইয়া বেছে রাখছে। তো আমাদের বাসায় যখনই প্রতিদিন শাক আনে, তো আপনার ভাইয়াই আমাকে কাজে হেল্প করে, শাকগুলো বেছে রাখে। তো প্রতিবারই তো বলি, সব সময় সব কাজে হেল্প করে আপনাদের ভাইয়া। হ্যাঁ মা, এই যে নেহা, কোথায় যাব? কি ফেলে দিছে? তুলো, খাটের নিচে থেকে তুলো যাও। নেহা মামনি আর বড়াম্মুর বাসায় থেকে সকালে রুটি খেয়ে আসছে, আমরা এখনও কিছু খাই নাই। তো এটাই এখন তেলানি ভাত মা মেয়ে মিলে খেয়ে নিই। তো এখন আসছি কলের পাড়েতে। তো মাছ ভিজায় রাখছিলাম, সেই মাছটাই ধুতে আসছি। কি মাছ যে আনছে এগুলো আপনাদের ভাইয়া তো দেখাই হয়। এটা বুঝি ওই যে লাল মাছ আছে না বাবু, লাল, সেই কি মাছ বলো তুমি? নুসরাতের খুব পছন্দ লাল মাছ, লাইলন টিকা। লাইলন টিকা, হ্যাঁ এটাই মাছটা চিনে, লাল মাছ বললে নুসরাত বলে। তো আমার ভাইয়ের পুকুর আছে, সেই পুকুরেতে চাষ করে মাছ। তো সেখান থেকে নুসরাত চিনছে। নুসরাতের যখন 4 বছর বয়স, তখন থেকে এই মাছটা চিনে। লাল মাছ, মামা আমাকে লাল মাছ দিবা, মামা আমাকে লাল মাছ দিবা, এই জন্য সেই মাছটা চেনে। আর রাতের বেলা এত বৃষ্টি হয়েছিল, দেখো এই পাশে বৃষ্টির পানিতে বালতিটা ভরে গেছে, দেখছো? আর এই কাপড়গুলো আপনাদের ভাইয়া অফিস থেকে রাতের বেলা আসার সময় ভিজে ভিজে আসছে, সেজন্য এখানে রাখছে। তো এখানে এই যে পানিও কত, আর কাপড়গুলো এখানেই রাখছি। তো এই কাপড়টাও ধুয়ে দিব। আর এই মাছগুলো এই যে এখানে কলতলাতে ধুয়ে নিব। লাল মাছ আনছে, তো কেটেই আনছে। তো এই মাছের মাথার ফুলটা বলো ফেলাই দিব। আমার নানু আসছিল। হ্যাঁ, তোমার নানু তো আবার আসছিল। তো যতদিন হয়েছে আমার ভাই মেডিকেল থেকে আসছে, যতবার করে মেডিকেলে গেছে, কি কাণ্ড ঘটাইছে জানেন? এইবার দিয়ে 3বার হয়তো বা মেডিকেলে গেল ডক্টরের কাছে। হয়তো বা আজকে ড্রেসিং করে দিবে না কি করে দিবে জানি না। তো ড্রেসিংয়ের জন্যই 2বার গেছিল, 2বারই প্রেসক্রিপশন বাসায় ভুলে রেখে চলে গেছে। তো আজকেও বাসায় একই ভুল আবারও করছে। 2বারের বেলায় 3বারেও যায় একই ভুল। তো আজকেও প্রেসক্রিপশন বাসায় ভুলে রেখে মেডিকেলে যায়, আবারও মেডিকেল থেকে আমার আব্বা ঘুরে আসছে প্রেসক্রিপশন নেওয়ার জন্য। আর আপনাদের ভাইয়ারা ওখানে আমার ভাইকে নিয়ে বসে আছে। প্রেসক্রিপশন ছাড়া কি ডাক্তার দেখবে বলো? দেখবে না। তো সেজন্যই আসছিল তোমার নানু, আসে বলতেছে একই ভুল দিয়ে 2বার থেকে আজকে ভুল দিয়ে 3বার হলো, একই ভুল 3বার করলো। তো আবারও এসে আমার আব্বা প্রেসক্রিপশন নিয়ে চলে গেল। তো মাছটা দেখছো বাবু, বড় আছে না মাছটা? দেখছো কত বড় মাছ, কেটে আনছে এই জন্য তোমার আব্বু। তো আমি সুন্দর করে মাছটা ধুয়ে কলতলা থেকে কাপড় দিয়ে একবারে বের হয়ে যাবো। আমি একটা ভাজি করবা, ভাজি খাওয়া হ্যাঁ তেলের মধ্যে। তো নুসরাত মাছ খেতেই চায় না, যে মুখ ফুটে আজকে বলছে যে আম্মু তেলের মধ্যে ভাজি করো। তো দেখাও কোনটা খাবা, এখানে দেখো তো। ওইটা ওই সুন্দরটা না, ওটা একটা ডুমা খাও। একটা ডুমা খাবা? এই ডুমা, হ্যাঁ আচ্ছা ভেজে দিব দিলাম তেলের মধ্যে। তো আমার মেয়ে কিছুই খেতে চায় না, তো আজকে মুখ ফুটে চাইছে, বাচ্চাকে ভেজে দিতে হবে। আম্মু তুমি ক্যামেরা অফ করে দেখো নেহা কোথায়, আর আমি মাছটা ধুয়ে একবারে কাপড় ধুয়ে কলতলা থেকে বের হয়ে যাবো। যাও। তো রান্নাবাড়ি মোটামুটি শেষের দিকে, আর অনেকটা বেলা হয়ে গেছে। তো এই পাশে দেখাও, পাতলা করে ডাল রান্না করছি। তো আমার ভাইয়ের মসুরের ডাল খাওয়া হবে না, আর সবারই অ্যালার্জি। তো সেজন্যই আপনাদের ভাইয়া মাসকালাইয়ের ডাল আনছে, আপনারা চিনেন নাকি জানি না অনেকেই। তো মাসকালাইয়ের ডাল রান্না করছি, আর পাটের শাক ভাজি। তো মাসকালাইয়ের ডাল আর পাটের শাক ভাজি অনেক পছন্দ, আমার অনেক ভালো লাগে। তো মাসকালাইয়ের ডাল আমার খুব ভালো লাগে। আর এই পাশে এই যে নুসরাত মামুনির জন্য মাছ নুন হলুদ মশলা দিয়ে মেখে রাখছি। আর এই মাছ 2টা চুলায় এখন জ্বালাই দেবো, ছোটোটাতে মাছ ভাজবো, বড়টাতে মাছ ভুনা বানাবো। আর এই পাশে পেঁয়াজ কেটে নিছি। তো আর এই পাশে রান্নাঘর দেখাও, কতটা এলোমেলো হয়ে আছে। এখানে ভাত হয়ে গেছে, এই যে ভাতও হয়ে গেছে। তো এখন সব কিছু একের ভিতরে রেখে দিব, রেখে দিয়ে রান্নাটা এখন করে দেব। এই পাশে মাছটা ভুনা করার জন্য উঠাই দিছি, মাছ ভুনা হচ্ছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এখানে দেখেন নুসরাত মামুনির মাছ ভাজি করার জন্য উঠাই দিছি, অনেক জোরে ফুটতিছে, গালের মধ্যে আসে জ্বলে যাচ্ছে। তো
দূরেই দাঁড়িয়ে থাকে রান্না করতে হবে। অনেকক্ষণ থেকে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে ঢেকে রাখছিলাম, তো ফুটে যাচ্ছে, সরক তেল উঠতে পড়বে। তো রান্নাটা করে নেই অফ ক্যামেরায়, রান্নাটা হোক। তো এখন দেখেন বৈকালবেলা, তো বাচ্চারা বলতেছে যে আম্মু কি খাবো। তো বাসায় খাওয়ার মতো কিছুই নাই। তো আমার ভাইয়া অনেক কয়দিন আগে টোস্ট বিস্কিট কিনে আনছিল, তো সেগুলাই কয়দিন ধরে বাচ্চারা খেলো। আর আজকে শেষ, তো সব কিছু বের করে দিছি। আর সামান্য একটু মুড়ি ছিল, মুড়ি আর চানাচুর দিয়ে সবাইকে মাখাই দিছি। তো মুড়িটাও মাখছি কি দিয়ে জানেন, আজকে বাসায় কাঁচা মরিচও ছিল না, তো শুকনা মরিচ পেঁয়াজ আর চানাচুর দিয়ে সরিষার তেল দিয়ে মুড়িটা মাখছি। তো অনেক দিন পর শুকনা মরিচ দিয়ে মুড়ি মাখছি, মজাই লাগছে। তো আপনারা যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো যখন আমার বাসায় কাঁচা মরিচ থাকে না, আমি তখন আলাদা বুদ্ধি দিয়ে শুকনা মরিচ দিয়েই সব কিছু খাওয়ার চেষ্টা করি। তো এই যে চা বানাইছি, নুসরাত বাবু, নেহা বাবু আর আমার ভাই মিলে খাচ্ছে। তো আমার চাটাও রাখছি। তো ইনশাল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়ে আমার ভাইয়ের পাটা সুন্দরভাবে জোড়া লেগে গেছে। তো আজকে ডক্টরের কাছে গেছিল, ডক্টর আমার ভাইয়ের পাটা খুলে দিছে আর বলছে যে 1 পা 2 পা করে হাঁটার চেষ্টা করতে বলছে। আপনি এখন একাই হাঁটতে পারবেন। তো আপনাদের দোয়ায়ে আর আল্লাহ সহায় ছিল, আমার ভাইয়ের বিপদ মুক্ত হয়ে গেছে। আমার ভাই এখন অনেকটাই সুস্থ, ধীরে ধীরে এখন হাঁটতে পারবে একা একাই। তো শেষে দেখেন আমার ভাই উঠে বসছে, দেখছেন, আপনাদের দোয়ায়ে পাটা সুস্থ হয়ে গেছে। তো আপনারা প্লিজ আমাদের পাশে থাকবেন আর আমাদের পরিবারের জন্য বেশি বেশি দোয়া করবেন। তো দেখেন চা ফেলছে নেহা বাবু বিছানার উপরে, তো ফেলে নিচে বসছে। দেখেন গরম 1 কাপ চা নিচে ফেলে দিছে। তো ছোট বাচ্চা থাকলে যা হয়, দুষ্টামি তো সবসময় লেগেই থাকে, সেজন্যই নেহা বাবুকে বলি দুষ্ট বুড়ি। তো আপনারা নেহা বাবুকে অনেকেই পছন্দ করেন। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আজকে যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ 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 তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারবেন। সর্বপ্রথম ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশান চলে যাবে আপনাদের ফোনে। ব্যস্ত সময় কাটিয়ে অবসর সময়ে আমার ভিডিওটা দেখতে পারবেন আর আমার পাশেই থেকে যেতে পারবেন। তো আপনারা আমার পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো, ইনশাল্লাহ একদিন সফলতা পাবই। তো সন্ধ্যাবেলায় সবাই মিলেই চা বিস্কিটটা খেয়ে নিলাম। আর আপনাদের দোয়ায়ে আল্লাহর অশেষ রহমতে পরিবারের সবাই সুস্থ আছি, ভালো আছি। তো আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন, প্লিজ এভাবেই সাপোর্ট করে যাবেন। আর আমার ভিডিওটা সম্পূর্ণই ফুল ওয়াচ করে দেখবেন। তো আমি গ্রামে থাকি, অত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, ভুল হয়ে থাকলে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম।